আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আলু, ছোলার ডাল আর দুটো ডিম দিয়ে এক নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদেরকেও এই রেসিপিটা ভালো লাগবে। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে 1 কাপ ছোলার ডাল নিয়েছি 3টে আলু, আর আলুগুলো এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটা টমেটো নিয়েছি, 2টো ডিম নিয়েছি। ছোলার ডালটা আমি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। ছোলার ডালটা আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি। গ্যাসে ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি, আর আমি সর্ষের তেলে রেসিপিটা বানাবো তাই দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেব শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। শুকনো লঙ্কাটা 2 টুকরো করে কেটে দিয়েছি। ফোড়ন ভাজা হয়ে গেছে, এখন দেব একটা পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দেব আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, 2 চামচ দেব। আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে, এখন দেব একটা টমেটো কোচানো, দেব পরিমাণ মতো লবণ। একটু নাড়াচাড়া করে নেব টমেটো তেলে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। অল্প একটু জল দেব, তাতে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে না। দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। মশলাগুলো সব কষে নেব। মশলা কষা হয়ে গেছে, এখন দেব কেটে রাখা আলুটা মশলার সঙ্গে একবার কষে নেব। আলুটা মশলার সাথে কষা হয়ে গেছে। ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি 2টো সিটি দিয়ে। ছোলার ডালটা দিয়ে দেব। খুব সেদ্ধ করলে হবে না, কারণ আলুর সঙ্গে আবার সেদ্ধ হবে। আরও কিছুক্ষণ কষে নেব। কষানো হয়ে গেছে, এখন সেদ্ধ করেছি ছোলার ডালে সেই জলটা আছে দিয়ে দেব। গরম, যে কোনো রান্নাতে গরম জল দিলে কষার পর রান্নার স্বাদটা বেশি ভালো হয়। একটু ছোলার ডালটা সেদ্ধের জলটা দিয়ে দিয়েছি, আর এখন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আলু ডালটা আমি সেদ্ধ করে নেব। তারপর আসছি, আমি এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আলু ছোলার ডাল সেদ্ধ হোক, এদিকে আমি নিয়েছি 2টো ডিম। আপনারা একটা ডিমেও এই রেসিপিটা বানাতে পারেন। দেব পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, লবণ, দেব ধনে পাতা কুচানো। চামচ দিয়ে ফেটে নেব। আমি এখানে 2টো ডিম দিয়ে রেসিপিটা বানাচ্ছি। আর এটা ডিমটা ফাটা হয়ে গেছে। গ্যাসের একটা চুলায় আলুটা সেদ্ধ হবে, অন্য একটা চুলায় আমি ফ্রাইং প্যান বসিয়েছি। যে কোনো চাটুতেও হবে। আমি দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখন যে ডিমটা ফেটে রেখেছি সেটা নেব। চাটুর মধ্যে দিয়েছি, আর এইভাবে গোটা চাটুর মধ্যে ছড়িয়ে গেছে। এখন এই ধারে এটা উল্টে দেব। আর এই ধারটা উল্টে দেব বন্ধুরা। এটা ঘুরিয়ে নিলাম। এই ধার থেকেও ঠিক এইভাবে উল্টে দেব। এই পিঠটা ভাজা হয়ে গেছে, এটা উল্টে দিয়েছি।
বন্ধুরা ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা পিস পিস করে কেটে নেব। আমি এইভাবে লম্বা লম্বিভাবে শেপ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। আমি এইভাবে পিস করে নিয়েছি। আমি ঢাকাটা খুলে তরকারিটা একবার নাড়াচাড়া করে নেব, দেখব আলুগুলো সব সেদ্ধ হয়েছে নাকি। বন্ধুরা আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলু, ছোলার ডাল, আলু ডাল সেদ্ধ হওয়ার পর আমি একটু জল দিয়ে দিয়েছি, আর একটু জলটা দিয়েছি, নাহলে ডিম দেব তখন জলটা আরও শুষে নেবে। এখন ফুটে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দেব। বন্ধুরা ডিমগুলো দিয়ে দিয়েছি, এখন ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। কত সুন্দর রান্নার কালারটা এসেছে। আমি এখন গ্যাসটা পুরোপুরি অফ করে দেব, আর গ্রেভিটা আমি ঠিক এরকমই রাখবো, কারণ ডিম দেওয়া আছে, ঠান্ডা হলে আরও একটু গ্রেভিটা টেনে নেবে। এখন বন্ধুরা রেসিপিটা কত সুন্দর হয়েছে, দেখুন কালারটা কত সুন্দর এসছে। এটা এখন গরম আছে, ঠান্ডা হলে আরও একটু ঝোলটা শুষে নেবে। আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেতে দারুণ লাগে বন্ধুরা, আপনারা একবার এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন বাড়িতে যদি মাছ মাংস না থাকে। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।